ভাবুন তো, আপনি আমেরিকার সবচেয়ে নিরাপদ সংস্থা FBI এর একজন সিনিয়র কর্মকর্তা। আপনার কাজ দেশের শত্রুদের খুঁজে বের করা। কিন্তু যদি সেই মানুষটিই হয় দেশের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। 22 বছরেরও বেশি সময় ধরে একজন FBI এজেন্ট আমেরিকার হাজার হাজার গোপন তথ্য রাশিয়ার হাতে তুলে দিয়েছিল। সে শুধু তথ্যই বিক্রি করেনি, সে অসংখ্য গুপ্তচরের জীবন ধ্বংস করেছিল। আর অবাক করার বিষয় হলো, এত বছরেও কেউ তাকে ধরতে পারেনি। আজকের গল্প রবার্ট হ্যানসেনের, FBI এর ইতিহাসের সবচেয়ে ক্ষতিকর গুপ্তচরের কাহিনী। 1944 সালে শিকাগো শহরে জন্মগ্রহণ করেন রবার্ট ফিলিপ হ্যানসেন। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। কলেজে পড়াশোনা শেষ করে কিছুদিন পুলিশ বিভাগে কাজ করেন। এরপর 1976 সালে যোগ দেন FBI-তে। সহকর্মীরা তাকে চিনতেন একজন শান্ত, ভদ্র এবং অত্যন্ত দক্ষ তদন্তকারী হিসেবে। তিনি কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগে কাজ করতেন, অর্থাৎ তার কাজই ছিল বিদেশি গুপ্তচরদের শনাক্ত করা। কিন্তু কেউ জানত না যে শিকারী নিজেই একদিন শিকারে পরিণত হবে। 1979 সাল হ্যানসেন একটি চমকে দেওয়া সিদ্ধান্ত নেন। তিনি গোপনে সোভিয়েত গোয়েন্দা সংস্থা KGBর সঙ্গে যোগাযোগ করেন। কোনো রাজনৈতিক আদর্শ নয়, কোনো প্রতিশোধ নয়, তার মূল উদ্দেশ্য ছিল টাকা। তিনি FBI এর গোপন নথি, ডাবল এজেন্টদের পরিচয় এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিক্রি করতে শুরু করেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি কখনো সরাসরি রাশিয়ান এজেন্টদের সঙ্গে দেখা করতেন না। তিনি ব্যবহার করতেন এক অভিনব পদ্ধতি। হ্যানসেন ছিল ডেড ড্রপ কৌশলের বিশেষজ্ঞ। সে নির্জন পার্ক, জঙ্গলের ভেতর অথবা কোনো সেতুর নিচে একটি প্যাকেট লুকিয়ে রেখে আসত। ভেতরে থাকত গোপন নথি, কম্পিউটার ডিস্ক এবং হাজার হাজার ডলারের মূল্যবান তথ্য। কয়েক ঘন্টা পরে KGB এর আরেকজন এজেন্ট এসে সেই প্যাকেট সংগ্রহ করত। বিনিময়ে হ্যানসেন অন্য একটি নির্ধারিত স্থানে পেত নগদ ডলার, কখনো হীরাও। এই পদ্ধতির কারণে বছরের পর বছর কেউ তার পরিচয় জানতে পারেনি। হ্যানসেনের দেওয়া তথ্যের কারণে রাশিয়া জানতে পারে আমেরিকার অনেক গোপন এজেন্টের পরিচয়। ফলাফল ছিল ভয়াবহ। অনেক এজেন্টকে গ্রেফতার করা হয়, অনেকে মৃত্যুদণ্ড পায়। গোপন নজরদারি প্রকল্প ধ্বংস হয়ে যায়। বহু কোটি ডলারের গোয়েন্দা অভিযান ব্যর্থ হয়। বিশেষজ্ঞদের মতে রবার্ট হ্যানসেনের কারণে FBI এবং CIA কয়েক দশকের সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল হ্যানসেনের ব্যক্তিগত জীবন। দিনে তিনি ছিলেন একজন আদর্শ FBI কর্মকর্তা। রাতে তিনি হয়ে উঠতেন রাশিয়ার সবচেয়ে মূল্যবান গুপ্তচর। অফিসে তিনি অন্যদের তদন্ত করতেন, কিন্তু বাস্তবে তিনি নিজেই ছিলেন তদন্তের আসল লক্ষ্য। সহকর্মীরা কখনো কল্পনাও করেনি যে তাদের পাশের ডেস্কে বসা মানুষটি রাশিয়ার জন্য কাজ করছে। 1990-এর শেষ দিকে FBI বুঝতে পারে তাদের ভেতরে এখনও একজন গুপ্তচর সক্রিয় রয়েছে। বছরের পর বছর তদন্ত চলে। অবশেষে রাশিয়ার এক সাবেক গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে FBI একটি গুরুত্বপূর্ণ ফাইল সংগ্রহ করে। সেখানে ছিল গোপন আঙুলের ছাপ, ভয়েস রেকর্ড এবং সেই গুপ্তচরের পরিচয়ের সূত্র। সব প্রমাণ একজন মানুষের দিকেই যাচ্ছিল, রবার্ট হ্যানসেন। 18 ফেব্রুয়ারি 2001 ভার্জিনিয়ার ফক্সটোন পার্ক। হ্যানসেন আবারও একটি ডেড ড্রপ করতে আসে। সে গোপন তথ্য ভর্তি একটি প্যাকেট লুকিয়ে রাখে, কিন্তু সে জানত না চারপাশে শতাধিক FBI এজেন্ট তাকে ঘিরে রেখেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। 22 বছরের গুপ্তচর জীবন সেই দিনই শেষ হয়ে যায়। তদন্তে জানা যায় হ্যানসেন রাশিয়ার কাছ থেকে প্রায় $1.4 মিলিয়ন নগদ অর্থ, হীরা এবং অন্যান্য মূল্যবান জিনিস পেয়েছিল।
2002 সালে তাকে প্যারোল ছাড়া আজীবন কারাদণ্ড দেওয়া হয়। 2023 সালে কারাগারেই তার মৃত্যু হয়। রবার্ট হ্যানসেনের গল্প আমাদের শেখায়, সবচেয়ে বিপজ্জনক বিশ্বাসঘাতক সবসময় শত্রু দেশের ইউনিফর্ম পরে আসে না। কখনো কখনো সে আপনার নিজের নিরাপত্তা সংস্থার পরিচয়পত্রই বহন করে। আপনার মতে রবার্ট হ্যানসেন কি শুধুই টাকার জন্য দেশ বিক্রি করেছিল, নাকি এর পেছনে ছিল আরও বড় কোনো কারণ? আপনার মতামত কমেন্টে লিখুন। আর যদি এমন বাস্তব গুপ্তচর কাহিনী, সিআইএ, এফবিআই, কেজিবি এবং বিশ্বের গোপন ইতিহাস জানতে ভালোবাসেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে আমরা ফিরব ইতিহাসের আরেকটি অবিশ্বাস্য গুপ্তচর কাহিনী নিয়ে।